নমস্কার, এমপি রান্নাঘরে সকলকে স্বাগত। তো আজকে তৈরি করব কাতলা মাছের কালিয়া, একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো দেখো, আমি প্রথমে 6 পিস মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট, আর এটা নিয়েছি কাজু বাদাম বাটা, এটা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা একটা টমেটোকে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ টক দই। এবার প্রথমে মাছগুলোকে আমি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো মিনিট 10-15 মতন। এবার আমি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে মশলাটা মাখিয়ে নেব। তো এটা রেস্টে থাক। এদিকে আমি একটা গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পুরো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা চলে এসেছে, দেখো আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন, কারণ মাছটা যখন দেব তলাতে লাগবে না, মাছটা খুব ভালোভাবে ভাজা যাবে। তো এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখো এক পিঠ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি আরও যে 2টো মাছ ছিল সেগুলোকে একইভাবে ভেজে নিলাম। মাছ 2টো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এবার মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তো নতুন বন্ধুদের বলবো অবশ্যই যেন সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন। তো পেঁয়াজটা ভাজা হোক, আর এদিকে আমি 2 চামচ টক দই যেটা নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তো দেখো এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। এটাও 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেখো পেঁয়াজ থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার গন্ধটা না থাকে। এবার দিয়ে দেবো এর মধ্যে বেসিক কিছু মশলা, 1/2 চামচ করে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো।
এই মশলাগুলো দেওয়ার পরও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু কষে নিয়ে এবার দিয়ে দেবো 1/2 চামচ নুন, কারণ নুনটা সবেতেই দেওয়া আছে, অল্প অল্প করে চেক করে নুনটা দেব। এবার দিয়ে দিলাম কাজু বাদাম বাটার পেস্টটা, আর দিয়ে দেবো টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে টমেটো বাটাটা রেখেছিলাম এবার এই টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখো এবার দিয়ে দেব 1 চামচ চিনি আর অল্প পরিমাণ নুন। একটু বেশি কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা ছোট সাইজের বাটিতে জল, কারণ এটা খুব একটা ঝোল হবে না, একটু গ্রেভি হবে। ঝোলটা ফুটে উঠলে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ঝোলটা ফুটে উঠে গেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। দেখো ফুটে উঠলে এবার আমি নামিয়ে নেব। তো আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এবার একটা ডিশে আমি পরিবেশনের জন্য তুলে নেব। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো আজ তাহলে এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।